টানা কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই সংঘাতে উভয় পক্ষই শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিছু সূত্রের দাবি অনুযায়ী ইরান তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল যেমন ফাতা সিরিজ ব্যবহার করে থাকতে পারে, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও কৌশলগত এলাকাগুলো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ক্ষয়ক্ষতির বিষয়ে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য সবসময় স্পষ্ট নয়। এদিকে যুদ্ধের তীব্রতা কমাতে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে ইরান সংঘাত কমানোর বিষয়ে ভাবতে পারে। ইউরোপীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় তিনি ইঙ্গিত দেন, ইরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেয়নি। এই প্রেক্ষাপটে তিনি আন্তোনিও কস্তার সঙ্গে কথোপকথনে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা নিয়ে কথা বলেন। ইরানের পক্ষ থেকে মূল শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে দেশটির ওপর যেন কোনো ধরনের সামরিক আগ্রাসন না ঘটে এবং এর জন্য আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে। তার বক্তব্য অনুযায়ী ইরান সরাসরি সংঘাত এড়াতে আগ্রহী, তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সামরিক পদক্ষেপ ইতোমধ্যে প্রভাব ফেলেছে, তবে তিনি এটাও ইঙ্গিত দেন যে এই পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলবে না। তার বক্তব্য অনুযায়ী যদি মার্কিন উপস্থিতি কমে, তাহলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ যেমন হরমুজ প্রণালী আবার স্বাভাবিক হতে পারে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কিছু সামরিক লক্ষ্য এখনও পূরণ করা বাকি রয়েছে। সব মিলিয়ে একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতিও থেমে নেই। বিশ্ব এখন অপেক্ষা করছে তেহরানের শর্তগুলো ওয়াশিংটন ও তেল আবিব কিভাবে গ্রহণ করে এবং এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।